হ্যালো গাইস, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সবাই ভালো থেকো। কিন্তু আজকে দেখাবো আমি নানা ধরনের সবজির চাষ। দেখো, নিচের দিকে টমেটোগুলো লাল হয়ে গেছে, উপরেরগুলো কাঁচা। এবার দেখছো সর্ষে ক্ষেত, কি অপরূপ দৃশ্য। কিন্তু আমরা এই সর্ষে ক্ষেতে কিছু ভিডিও করেছি শর্ট। আমাদের শর্ট চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, খুব ভালো লাগবে। এবার দেখাবো মূলো ক্ষেত। দেখো, এগুলো লাল মূলো, কিন্তু সাদা মূলো আলাদা। দেখো, মূলোগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। পুরো ক্ষেতটা মূলো চাষ করা হয়েছে। চলে এলাম সিম বাগান। দেখো, সিমের সবে ছোট ছোট ফুল এসছে, লাল ফুল। কিছুদিন পর ফল আসবে। এবার দেখাবো আলু ক্ষেত। দেখো, আলু ক্ষেতগুলো কত বড় হয়ে গেছে এবং ভাঁটি দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে। দেখো, আলু ক্ষেতের ভিতর এক লাইন বাঁধাকপি দেওয়া হয়েছে। দেখো, বাঁধাকপিগুলো কি সবুজ এবং সৌন্দর্য লাগছে। দেখো, ফুলগুলো সবে ছোট ছোট হয়েছে, আরও কিছুদিন গেলে বেশ বড় হয়ে যাবে, তারপরে বাজারে বিক্রি করা হয়। দেখো, এটা বিন খড়াই ক্ষেত। দেখো, সবে ছোট ছোট ফুল এসছে। এই যে নালাগুলো, এগুলো জল দেওয়ার জন্য করা হয়েছে, যাতে জল দিতে সুবিধা হয়। এবং এই বিন খড়ায় নানান ভ্যারাইটিস খাবারে ব্যবহার করা হয়। দেখো, এটা সব থেকে প্রিয় মটরশুঁটি ক্ষেত। এবং পুরো বাগানটা সবে দেখো হালকা সাদা সাদা ফুল এসছে, দুদিন পরে ফল এসে যাবে। ফুলগুলো দেখো কত ছোট ছোট এবং সুন্দর, এবং দেখতে খুব ভালো লাগছে। কিন্তু মটরশুঁটি আমার খুব প্রিয়। তোমাদের খুব প্রিয় কি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং দেখো, পরের ক্ষেতে গিয়েছি, দেখো শুঁটিগুলো সবে ধরেছে, পুষ্ট হয়নি, কিন্তু সপ্তাহখানেকের মধ্যে এটা পুষ্ট হয়ে যাবে। এবং কিছু কিছু ফল পুষ্ট হয়েছে, সেগুলো আমরা তুলে খাচ্ছিলাম। ক্ষেতটা ছিল আমাদের, তাই আমরা মটরশুঁটি তুলে তুলে খাওয়া হচ্ছিল। এবং দেখো, মটরশুঁটিগুলো কত সবুজ এবং দানাগুলো পুষ্ট হয়নি বলে খুব একটা ভালো দেখানো যাচ্ছে না, কিন্তু পুষ্ট হলে দেখতে ভালো, খুব মিষ্টি এবং সুস্বাদু হয়। সেগুলো কিছুদিন পর পুষ্ট হয়ে গেলে আমরা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। দেখো, মটর ক্ষেতের ভিতর ছোট ছোট শাক তোলা হচ্ছে। এই শাকটাকে বলা হয় বেঁতে শাক, যা ভাজা করলে পেঁয়াজ দিয়ে খুব অপরূপ খেতে লাগে। উপরন্ত চিংড়ি মাছ দিয়ে যদি যেটাকে বলা হয় চচ্চড়ি করলে, সেটাও অপরূপ খেতে সুস্বাদু লাগে। এবার দেখো, এগুলো ছোট ছোট নোটে শাকের গাছ বার হয়েছে, লাল নোটে, আর সাদাগুলো সাদা নোটে। এবারে দেখছো, এটা ওলকপি গাছের চারা। দেখো, ওলকপিগুলো সবে ছোট ছোট ধরেছে, এবং দুদিন পরে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তারপর বাজারে গিয়ে বিক্রি করা হয়। সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। দেখো, একটা কাকিমা আলু গাছে ভাঁটি দিচ্ছে, কিভাবে ভাঁটি দিতে হয়। এটা দেখো, কি মূলো গাছের ফুল, কি সুন্দর অপরূপ লাগছে। এটা হচ্ছে মশারি কড়াই গাছ, যা দুদিন পরে ফল হয়ে মশারি ডাল তৈরি করা হয়। এটা তেবড়ে কড়াই গাছ, যা ফল হলে ছোট ছোট শুঁটি হয়, এবং শুঁটির মধ্যে ফলগুলো থাকে এবং বাজারে বিক্রি হয়, কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে পেঁয়াজকালি গাছ, এক লাইন আলু ক্ষেতের ভিতর দেওয়া হয়েছিল। দেখো, লাইনটা সরু করে দেওয়া হয়েছে, যাতে সুবিধা হয় আলুগুলো তুলতে। সবশেষে দেখাবো সর্ষে গাছে কিভাবে সর্ষে হয়। আগে তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম, দেখো এখনো ফুল কিছু কিছু আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে জানাবে এবং মানিয়ে নিও। চলো, বাই।